আমরা দেখেন ফেসবুক পিক্সেল সেটআপ শিখবো। পিক্সেলটা কি? এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। পিক্সেলটা হলো এটা ফেসবুকের একটা কোড, যে কোডটা আপনি আপনার ব্লগ সাইটের মধ্যে অ্যাড করবেন। অ্যাড করলে কি হবে? আপনার ওয়েবসাইটের যেসব ডাটাগুলো আছে এইগুলা তারা ওই ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ ফেসবুকে মনে করেন একটা আসলো, ট্রাফিক আসলো, আসার পর এই ডাটাগুলা তারা কাউন্ট করতে থাকে। কি করে? কাউন্ট করে। কাউন্ট করে তাদের এই স্টোরে এগুলা সংরক্ষণ করে রাখে। আর সংরক্ষণ যখনই করে, আপনি যখন ফেসবুকে অথবা আপনার ওয়েবসাইটে কোনো ধরনের অ্যাড ক্যাম্পেইন করেন, বুস্ট করেন, তখন তারা কি করে? ওই যে পূর্বের যে ট্রাফিকগুলা বা ডাটাগুলা আছে তাদের কাছে ওই ইয়েগুলা তারা সাপ্লাই করে। বুঝছেন? অর্থাৎ ট্রাফিকের কাছে, মনে করেন যে আপনি আমার একটা ফেসবুকে অথবা আমার একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করছেন। এখন পরবর্তীতে আপনাদের এই কাজগুলা, এই দেখেন এখানে আমাদের এই কাজগুলা, এই কাজগুলা করলে অর্থাৎ ফেসবুক পিক্সেলটা করলে আপনার কি লাভ হবে, কি ফায়দা হবে, এবং একটা ওয়েবসাইটের মধ্যে আপনার পিক্সেল সেটআপ আছে কিনা তাও আপনি আগে চেক করে, বায়ার পাচ্ছেন না, বাইরে থেকে বায়ার কালেক্ট করে কিন্তু আপনার পিক্সেল সেটআপ করে কিন্তু আলাদাভাবে আপনি একটা কাজ পেতে পারেন। আচ্ছা, প্রথমত আমরা এই যে ফেসবুক পিক্সেল সেটআপ করলে আমাদের কি লাভ হয়, বেনিফিট ফর বিজনেস ইউজিং ফেসবুক অ্যাড। একটু আগে যেটা বলছিলাম, আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন, অ্যাড করলেন, করলে তারা ইমপ্রুভ অ্যাড টার্গেটিং, অ্যাকুরেট পারফরমেন্স মেজারমেন্ট অ্যান্ড দ্য এবিলিটি টু বিল্ড কাস্টম অ্যান্ড কি লোকে লাইক অডিয়েন্স। আপনার মনে করেন যে পূর্বে যেসব ওই ট্রাফিকগুলো আসলো বা গেল, তাদের কাছে সব ধরনের তথ্যগুলা তারা কি করে? সংগ্রহ করে। মনে করেন সংগ্রহ করার পরে আপনি একটা অ্যাড করলেন, অ্যাড করার পরে এই ডাটা ভান্ডারে তখন আপনার এখানে মনে রাখবেন, আপনার এখানে যে আসছে সে কিন্তু রিলিভেন্ট টার্গেটেড আপনার কাস্টমার, রিলিভেন্ট টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্স অথবা ট্রাফিক, ট্রাফিক, অডিয়েন্স, কি ভিজিটর, এটা কিন্তু সেম ওয়ার্ড। বুঝতে পারছেন? এই তারা যখন আসে তখন তাদের ডাটা বেসে তাদের তথ্য ওইখানে তারা কি করে? সংরক্ষণ করে রাখে। যেমন আমাদের এখানে যারা আসছেন, এখানে এখন পর্যন্ত যারা আসছেন বা আমাদের এখানে যারা ভিজিটে আসছেন, তাদের একটা ডাটা আমাদের কাছে সংরক্ষণ থাকে। অথবা আপনি যদি কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে যদি আপনি যদি ভিজিটে যান, বা কোনো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যখন আপনি ভিজিটে যান, তখন কিন্তু আপনাদের কাছে কিন্তু তারা ওই খাতার মধ্যে কিন্তু একটা এন্ট্রি করে, এন্ট্রি করে না, লিপিবদ্ধ করে, যেন আপনার পরবর্তীতে যে কেউ অর্থাৎ আপনার ওইখান থেকে আপনার তথ্যগুলা কালেক্ট করতে পারেন। তেমন এইভাবে ওয়েবসাইটের মধ্যে, সার্চ ইঞ্জিনের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে যেসব অডিয়েন্সগুলো আছে তাদের তথ্যগুলো তারা সংরক্ষণ করে রাখে। এই জন্য আমরা ফেসবুক পিক্সেলটা এইভাবে আমরা ফেসবুক পিক্সেলের সেট আপগুলো এইভাবে আমরা করাবো ইনশাল্লাহ। ঠিক আছে? এখন আমরা পিক্সেল সেট আপটা কীভাবে করবো, এই জন্য আমাদের একটা ওয়ার্ডপ্রেস অথবা একটা ব্লগ লাগবে। এখন মনে করেন যে আপনি গুগল ম্যাপ থেকে সাপোজ আপনি গুগল ম্যাপে গেলেন। এই গুগল ম্যাপে যাওয়ার পর এখন আপনি এখন আমেরিকান একটা টার্গেট নিচ্ছেন, আমেরিকার কিছু কোম্পানিকে আমি খুঁজবো। আমেরিকার কি? এটা কিন্তু আউট অফ মার্কেট প্লেস। আমেরিকার কিছু কোম্পানি খুঁজবেন, তারা কিসের বিজনেস করে? মনে করেন যে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট এজেন্ট বা কোম্পানি, তাদের আপনি খুঁজতেছেন গুগল ম্যাপে গিয়ে। আচ্ছা, এখন আমরা এখানে গিয়ে আমরা যদি ইউএসএ খুঁজি, অথবা আমরা যদি
লিঙ্কডিন এর মাধ্যমে খুঁজতে পারি, যেভাবে হোক আমরা খুঁজতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখেন এইখানে আমরা এই যে রিয়েল এস্টেট কোম্পানি বলেন বা ইউএস এর বলেন, যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে আপনি টার্গেট করবেন। এভাবে টার্গেট করবেন, তাদের ওয়েবসাইটগুলোতে এভাবে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে তাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপটা আছে কিনা। এটা হলো তাদের একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ আছে কিনা আগে আপনাকে কনফার্ম হতে হবে। হ্যাঁ, এই প্রশ্ন হলে কি হবে সেটা, তাই না? আচ্ছা, আপনার প্রশ্ন করা লাগবে না, আমি দেখা দিচ্ছি। যেমন এটা একটা কোম্পানির ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ নাই বা আছে, আমরা কিভাবে বুঝবো? এই জন্য আমরা একটা এক্সটেনশনের হেল্প নিব। আমরা এখানে গিয়ে লিখবো ফেসবুক পিক্সেল এক্সটেনশন। আমরা এইভাবে গুগলে গিয়ে সার্চ করবো ফেসবুক পিক্সেল এক্সটেনশন, অর্থাৎ এটা আমরা ক্রোম ব্রাউজারে মেটা পিক্সেল দিলে হবে। এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনাদেরকে অ্যাড করতে হবে। আপনারা এখন করতে পারেন ফেসবুক পিক্সেল অথবা মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন দিয়ে আপনারা এটা অ্যাড করবেন। আমরা এটা অ্যাড করে নেব এখানে, এই এক্সটেনশন আমরা অ্যাড করে নেব। দেখেন এই এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এটা দেখা যায় না স্ক্রিন, এই যে এটা এই এক্সটেনশনটা, এটা হলো ফেসবুক পিক্সেল এক্সটেনশন। এটার কাজ কি? কোনো ওয়েবসাইটের মধ্যে আপনার পিক্সেল সেটআপ আছে কিনা চেক করার জন্য। এখন দেখেন আমরা এটাতে যাই, দেখি তো এটা একটা রিলোড দিয়ে দেখি তো এখানে এক্সটেনশন আছে কিনা। রিলোড দিব এখন, আর এক্সটেনশন বলে দিবে আপনার এখানে পিক্সেল আছে কিনা। নো পিক্সেল পার্ট, দেখছেন? এই ওয়েবসাইটের মধ্যে কোনো পিক্সেল নাই, কোনো পিক্সেল সেটআপ করা নাই এই এক্সটেনশনের মধ্যে। তার মানে এটা আপনি টার্গেটের একটা কাস্টমার পেয়ে গেছেন অলরেডি, বুঝছেন? এই যে আপনি একটা কাস্টমার পেয়ে গেছেন, তাকে আপনি অফারটা আপনি দিতে পারেন। আমরা এখানে এখন দেখেন এখানে আমরা পিক্সেল সেটআপটা এর মধ্যে নাই। এখন কিরকম অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, এখন এটাতে যাই। এটার মধ্যেও কিন্তু নাই, দেখছেন? দুইটা পেয়ে গেছি আমরা। এই ওয়েবসাইটগুলো আমরা এখন টার্গেট করব, এইভাবে আমরা লিস্ট করব। কি জন্য? এই যে কষ্ট করে যে কাজটা শিখতেছি আমরা, আমরা এই অফার দিব তাদেরকে। এখন এটাতে দেখতে হবে আমি রিয়েল এস্টেট কোম্পানিগুলো খুঁজলাম আর কি। রিয়েল এস্টেট কোম্পানি এইরকম প্রত্যেকটা নিজ দিয়ে টার্গেট করবে, মানে এই না না, এটা এখন আপনি টার্গেট মার্কেট প্লেসের বাইরে আপনি খুঁজতেছেন। এটা আপনার টার্গেটেড, এটা মার্কেট প্লেসের বাইরে আপনি বাইরে খুঁজতেছেন। এখন খুঁজতে গেলে তো কি খুঁজতেছেন? পিক্সেল সেটআপ আপনি পারেন, তার ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ নাই, এখন তাকে অফার করবেন। এগুলো আমি দেখাবো, ক্লাসের মধ্যে দেখাবো আজকে। এই কাজ করতে সর্বোচ্চ লাগে 5 মিনিট। আমি কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের মনে করেন যে পিক্সেল সেটআপ করা কমপ্লিট হয়ে যেত, কিন্তু আমি এখনো দেখাচ্ছি না। দেখালে কিন্তু ক্লাসে শেষ। কিন্তু এই যে আপনি এটাতে করবেন, কিসের জন্য করবেন, আপনার ফায়দা কি, আপনার আপনার কি জন্য করতেছেন, এটা যদি না বুঝেন তাহলে কি হবে? পিক্সেল সেটআপ তো এটা যে কেউ পারবে, সিম্পল বিষয়, পারবেন। তো আমার কথা হলো যে আপনি কাজটা করবেন, কাদের সাথে করবেন, কোথায় পাবেন? বায়ার আপনার মার্কেট প্লেসে যদি অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে বাইরে গিয়ে তো আপনাকে পাইতে হবে।
এই দেখেন, এবার দেখছেন একটা, দেখছেন এবার এখানে আগেটা থেকে সিগন্যাল পান না, এবারে সিগন্যাল পাইছেন। এবার সিগন্যাল কি দিয়ে দেখেন এবার, দেখছেন অনেকগুলো করা আছে, অলরেডি করা আছে, তার মানে 5টা পাইছে। মনে করেন যে একটা ওয়েবসাইটের মধ্যে তার একাধিক কোনো পেজ থাকতে পারে, কোনো ধরনের থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এইভাবে কোনোটাতে একটা পাবেন, এখানে 5টা শো করতেছে, এটা কোনো বিষয় না। কিন্তু আছে কিনা ওইটা আপনাকে আগে খুঁজতে হবে। তার মানে হলে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু পিক্সেল সেটআপটা আছে, আর এটার মধ্যে নাই। তাহলে কি কম্পেয়ারটাকে বুঝতে পারছেন? এখন নাই আর আছে। তা আছে কিভাবে, আছে কিভাবে করছে তারা কাজগুলা, এখন আমরা কাজ শিখবো। বুঝতে পারছেন? পিক্সেল সেটআপ কেন করব, করলে কি হবে, আর কিভাবে করতে হয়, কিভাবে সেট করতে হয়, এগুলো যদি আমরা কনসেপ্টটা যদি ক্লিয়ারলি আমাদের মেমোরিতে নিতে পারি, তাহলে আমরা কি করতে পারি, বায়ার খুঁজতে পারি, তাই না? এই দেখেন এখন এই কোম্পানিটার মধ্যে নাই, এখন এই কোম্পানির মধ্যে নাই যেহেতু, এদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করব কিভাবে, তাদের সোশ্যাল লিঙ্কগুলো খুঁজবো। এই দেখেন তাদের সোশ্যাল লিঙ্ক আছে না, এই তাদের সোশ্যাল লিঙ্কগুলো আমরা খুঁজবো, এই ফেসবুকের মাধ্যমেই তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। দেখছেন এই থেকে মেসেজ আছে, এই দেখেন মেসেজ অপশন আছে না, এখানে গিয়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে কন্ট্যাক্ট করবেন, একটা টেক্সট ফরম্যাটে দরকার আছে, তাই না? কিভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি। বলবেন যে আমি তোমার ওয়েবসাইটটা রেগুলার ভিজিট করি, দেখি তোমার ওয়েবসাইটের এসইও অনেক ভালো, এসইও এটা অ্যানালাইজ করবেন, অনেক ভালো, ট্রাফিকও ভালো আসে, কিন্তু তোমার এখানে ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপটা নাই। অথবা তুমি যদি পিক্সেল সেটআপটা করলে এই বেনিফিট হবে তোমার, বেনিফিটটা বুঝাবেন আগে। বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের মধ্যে এটা দুর্বল, মানে আপনার অনেক কিছু আছে, স্বয়ংসম্পূর্ণ আছে, তাই না? কিন্তু আপনার এটা গ্যাপ আছে ওয়েবসাইটের মধ্যে। এখন যদি ওটা যদি দুর্বলতা তাকে যদি ধরিয়ে দিতে পারেন, তখন আপনি যে কাজ পারেন বা আপনি যে কাজ করে দিবেন, এটা অফার প্রথমে দিবেন না। বুঝতে পারছেন? মানে টপ পেলবেন, টপ বুঝেন তো, টপ পেলে দিবেন, টপ বুঝেন তো নাকি? কে বুঝেন না টপ? টপ টপ কে কে বুঝেন না দেখি, আসেন এমন কেউ? এই আপু বুঝেন আপনি, আপু বুঝেন, এই আসো আপু আপনি বুঝেন। এখন টোপ বলতে আমরা মাছ ধরবো, শিকার করব, মাছ ধরবো, তাই না? বর্ষি। এখন ওইখানে আমরা যখন পেলি, তখন কি করি, মাঝে মাঝে এভাবে লাড়ে, এটা হলো বুদ্ধি আর কি, তাই না? তখন দূরে থেকে যেই ইয়াগুলো আছে, মাছগুলো আছে, এগুলো তাদের চোখে পড়ে, চোখে পড়লে তখন ওরা কি করে, দৌড়াই আসে, দৌড়ায় আসে। কে কেউ আসে এইভাবে নাকে দিয়ে শোয়, এ করে সে করে, এভাবে দেখি তো এখন ভিডিও সব ভাইরাল, সব দেখে এইভাবে আসে, কেউ খাইতে চায়, মুখে নিয়ে আবার বের করে ফেলে, তাই না? এরকম করে শুধু এবারে কাজ পাস করে আবার করে। কিন্তু আমরা কিন্তু ফ্রিল্যান্সাররা কিন্তু এই টেকনিকগুলো ইউজ করি, এটা আউট অফ মার্কেট প্লেসে। কিভাবে করি, আগে তাকে বুঝাইতে হবে যে এই কাজটার বেনিফিট হলো তোমার ট্রাফিক, অডিয়েন্স। তুমি যদি অ্যাড ক্যাম্পিং করলে সুন্দরভাবে, না বুঝলে কি করবেন, মেমোরি কাটাবেন, গুগলে সার্চ করবেন, মনে পড়তেছে না কি লেখা যায়, কিভাবে করা যায়, অন্তত এই লাইনটা অন্তত আপনি এখানে তাকে বুঝান। কি কি হবে, এই লাইনটা তাকে বুঝান, বুঝান যে তোমার এখানে এই বেনিফিটটা হবে, তাহলে সে বুঝতে পারবে না আসলে তো, তখন সে আপনাকে মেসেজ দিবে। কমপক্ষে যদি আপনি যদি 100 জনকে মেসেজ দেন, 20 জন হলে আপনাকে রিপ্লাই দিবে, 20 জন হলে রিপ্লাই দিবে 100 জনের মধ্যে। যদি রিপ্লাই, তখন তো আপনার বলবেন যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, এটাই আমার প্রফেশনাল, আমি এই কাজটা করি। তখন সে বলবে, সে হয়তো খুব খুশি হবে, তাহলে তুমি আমার কাজটা করে দিতে পারবে? আর বললাম হ্যাঁ পারবো আমি। ঠিক আছে, কত ডলার লাগবে, সাবেন একবার বেশি করে $100। বলবে যে এত, না ঠিক আছে তুমি এখন কত দিবে, দরদাম করবে আর কি।
দরদাম করার মাধ্যমে কি করবেন, এটা দর কষাকষির মাধ্যমে আপনাকে ফাইনাল একটা অ্যামাউন্ট বলবে, তখন আপনি করবেন কাজটা। কাজটা করতে 5 মিনিট লাগবে, এত কঠিন কোনো কাজ না, কিন্তু আপনাকে বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, এখন দেখেন আমি যে এতক্ষণ আলোচনা করছি এই বিষয়বস্তুগুলো নিয়ে, এটা কি আপনাদের সময় নষ্ট হয়েছে? এটা কি আপনারা বুঝতে পারছেন আসলে বিষয়টা কি? কাজ শিখবেন কিসের জন্য শিখবেন, এটা যদি না বুঝেন বাইরের কাছে বোঝাতে পারবেন না, তাই না? আপনারা তো এখন পর্যন্ত অনেকগুলো কাজ শিখছেন, শিখছেন না? যতগুলো কাজ শিখেন না কেন, বায়ারের মেসেজ দেওয়ার পরে অনেকেই এখন রিপ্লাই দেওয়ার অ্যাবিলিটি নাই। কি দিব কি দিব, বুঝছেন? যাই হোক, আমরা অনেকক্ষণ আমাদের পেজ পিক্সেল ছাড়া বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এখন আমাদেরকে একটা ফেসবুকে যাইতে হবে, যাওয়ার পরে আমাদের একটা পেজ থাকা লাগবে, তাই না? আমাদের এখানে কোনো পেজ নাই, এখন আমরা পেজ অলরেডি অনেকে করছি, যদি না থাকে তাহলে আমরা এই যে এখানে ফেসবুকে আমরা আইডিটা ওপেন করব, এখান থেকে একটা মেনু একটা অপশন আছে, আইকন আছে, আচ্ছা দেখছেন? এই জায়গায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। আমরা এখন এখানে একটা পেজ ক্রিয়েট করব। এখন পেজ যখনই ক্রিয়েট করবেন তার পূর্বে আপনি কি করবেন, আপনার যে একটা ওয়েবসাইট আছে বা ব্লগ আছে ওই রিলেটেড পেজটা করবেন। কোন রিলেটেড? ফেসবুকের যে সাইটের যে নাম, সেই নামে আপনারা করবেন। আমরা Pantheon.io তে সবাই অ্যাকাউন্ট করছি, সবারই আমাদের ব্লগ আছে, তাই না? এখন এখানে আমরা এখান থেকে আমাদের এটা লগ ইন করবো। কোনটা করছেন ভাই? ওইটা? তো আপনার ওটাতে আপনি কি খুলছিলেন সাইট? এই দেখুন ভুল করে ফেলছি। এদিকে আসেন, আপনি ভালো করে দেখেন। ভিডিওটা কি লং হয়ে যাচ্ছে? আচ্ছা, অলরেডি একটা সাইট তৈরি করছেন, দেখছেন? আমরা এখানে যে সাইট লিস্টে যাব, সাইট লিস্ট থেকে এই যে এটা, এখন আমরা এখানে ডাইরেক্ট এবার ক্লিক করব। এখন আপনি যে নাম দিয়েছেন, কি দিয়েছেন, স্কিল, আমরা ওই নামে একটা পেজ তৈরি করব। আচ্ছা, আমরা এখন এটাতে এখন আপনি যদি কোনো বাইরে কাজ পান পিক্সেল সেটআপে, তার মানে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস অ্যাডমিন দিলে হবে, অথবা আপনাকে লগ ইন ইনফরমেশন দিলে হবে, তাই না? লগ ইন ইনফরমেশন অথবা অ্যাক্সেস এটা দিলেই হবে। আচ্ছা, আমরা এখানে এই যে ফেসবুকে আমরা ওই নামটা দিব, কোনটা জানো ভাই, এই যে ইউজার নেম পাস, হ্যাঁ এটা ইমেল, এটা এটা ছিল ইমেল। এখানে পাসওয়ার্ডটা দেন, এদিকে আসেন, আপনি নিজে টাইপ করেন, কথা হবে এখানে। এইসব পার্সোনাল বিষয়গুলো বলতে হয় না। চেঞ্জ করে দেবো। না, চেঞ্জ করলে করেন, কিন্তু এটা দিতে হয় না।
এটা আপনার প্রাইভেসি বুঝেন নাই? ইমেল দেখেন ঠিক আছে কিনা, ইমেল দেখেন। না, ইমেল তো ঠিকই আছে। এখন তো হওয়ার কথা। এটা ওয়ার্ডপ্রেসের কি নাম, ইউজার নেম কি দিচ্ছেন, লেখা নাই? ইয়েস স্যার, খাতায় লিখে। নিয়ে আসেন। এগুলো বলছিলাম আমরা সবাইকে লিখে রাখতে। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম, তাই না? আচ্ছা, এখন আমরা তো এখানে ওয়ার্ডপ্রেসে এখানে আমরা কি নাম দিছিলাম, সাইটের নাম ভিজিট সাইটে গিয়ে আমাদের দেখেন এটা হলো আমাদের লিঙ্ক, তাই না? এই লিঙ্কটা আমরা সেভ করে রাখবো আমাদের পরবর্তীতে এটা চেক করার জন্য। দেখেন তো পিক্সেল সেটআপ আছে কিনা, কি বলে নো পিক্সেল সেটআপ, তাই না? নাই। আমরা এটা পিক্সেল সেটআপটা আমরা করব আমাদের এই সাইডের মধ্যে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করব, আমাদের ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজে যাই, এখানে আমাদের যে পেজের নাম দিব, আর এটা আমরা এই ক্যাটাগরি দিব। এটা আমাদের কি আর ক্যাটাগরি কি দেওয়া যায়? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিলাম আমি। আচ্ছা, বায়োটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ আপনি এটা কি সম্পর্কিত ওইটার উপরে একটা বায়ো দিয়ে দিবেন। আমরা এখন ক্রিয়েট করব। এখন আপনি এখানে বলছে একটা ওয়েবসাইট দেওয়ার জন্য ফেসবুকের, এটা আপনি স্কিপ করলে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমরা আমাদের যেহেতু একটা ওয়েবসাইট আছে লিঙ্কটা দিয়ে দিই, তাই না? আর এখানে আমাদের যে বাংলাদেশের যে আপনার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিবেন, যেহেতু আপনি প্রফেশনালি একটা পেজ তৈরি করতেছেন। আর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা বলেন। এটা আচ্ছা, এখানে দেখেন লোকেশন লোকেশন এগুলো আমরা দিব না এখন, থাক, এটা পরে দেখা যাবে। অলওয়েজ ওপেন। এখানে আপনার ছবি অর্থাৎ প্রোফাইল ছবি, তারপরে হলো কাভারের ছবি, এগুলা অ্যাড করে দিবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন কিন্তু আমাদের মোটামুটি আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়েছে। এখন এই একটা জিনিস প্রবলেম হতে পারে যে আমরা যেহেতু নতুন একটা পেজ তৈরি করলাম, কেবলই তৈরি করলাম, এখন এটাতে পিক্সেল সেটআপটা করা যাবে কিনা আমার একটা সন্দেহ আছে। তারপরেও আগে প্রবলেম হয়েছে, এখন দেখি আজকে হয় কিনা, কারণ কেবলই খুললাম তো। আচ্ছা, এখন আমরা এখানে যাওয়ার পরে এখন আমরা যাব, যেহেতু আমরা এটা খুললাম, আমরা যাব ফেসবুক অ্যাড ম্যানেজার। সবাই কিন্তু এটা লিখবেন, অবশ্যই লিখবেন। স্টেপগুলো মনে আপনাদের থাকবে না, আমাদের মনে থাকে না, আপনাদের কেন মনে থাকবে স্টেপগুলা?
ফেসবুক অ্যাড ম্যানেজার যাবেন। কোথায় যাবেন? ফেসবুক অ্যাড ম্যানেজার। এই স্টেপগুলা আমি কোনটা কোনটা যাচ্ছি এইভাবে, এগুলো আপনাদের মনে রাখার জন্য, যেন আপনার যেন এই কোন জায়গায় গেছে, স্যার তো কত জায়গায় গেছে ইস, মনে করতেছে না কি জন্য কি জন্য, এরকম লিখে রাখলে সারা জীবন মনে থাকবে। জি, এই যে ফেসবুক প্রথমে ফেসবুক অ্যাড ম্যানেজারে যাবেন। শুধু স্টেপগুলো আপনি মনে রাখবেন, আমি কোথায় যাচ্ছি, কোন জায়গায় ক্লিক করছি, তাহলে আপনারা সহজে, এখানে তো ফেসবুকে মেনুর অভাব নেই, ফিচার্সের অভাব কত, আল্লাহ শেষ নাই, এত যে ওরা তৈরি করছে। আমরা অ্যাড ম্যানেজারে যাব, সরাসরি আমরা পেজে যাব। অ্যাড ম্যানেজার আছে না, আগে দেখছেন? এটাই যে মেনু আছে না, মেনু থেকে যাবেন। কোথায় যাবেন? অ্যাড ম্যানেজারে। আমরা কি কাজ শিখতেছি? পিক্সেল সেটআপ। দেখেন, এটা হলো আমাদের অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার ক্লিক করার পরে এভাবে আসলো, তাই না? আসলে ফেসবুকের ফিচার্সগুলো কিন্তু কোনো কোনো ডিভাইসে একটু ভিন্ন ভিন্ন আপনারা দেখতে পারবেন। এটা হয়, বুঝছেন? এগুলো আপনার কিছু করার নাই, আমার কিছু করার নাই। এখন এভাবে আসার পর আমরা কি করব? এখানে দেখেন অনেকগুলো এই আপনার টুলসের অপশন আছে, দেখছেন? তারপরে এখান থেকে আমরা তো অ্যাড ম্যানেজার যাওয়ার পরে লেখেন, সবাই লেখেন অল টুলস। আপনারা লেখার পরে আমি নেক্সটে যাব, অল টুলস। আমরা প্রথমে বলছি কোথায়? অ্যাড ম্যানেজার। এখন যাব অল টুলস। লেখা হলে বলেন। ক্লিক করলাম। অল টুলসে ক্লিক করার পরে যাব আমরা বিজনেস সেটিং। এবার লেখেন বিজনেস সেটিং। বিজনেস সেটিং লেখা হলে বলবেন সবাই। সবাই সামনে তাকান। যিনি মাথার লোক আছেন তার তো লস। মাথার লোক গেলে তো লস। এর ছবিগুলো হলে আপনার প্রুফ, তাই না? আমার ক্যামেরাতে আছে, আমাদের অফিসে এগুলো পাঠাতে হয়, আপনারা জানেনই তো, তাই না? আচ্ছা, আমরা এখন বিজনেস সেটিংয়ে ক্লিক করলাম।
আমরা তো আসলে নতুন পেজ তৈরি করছি, এখন কাউকে ইনভাইট করি না, জাস্ট বন্ধুদেরকে সবাইকে আমরা ইনভাইট করে দিই, যে কয়জন আছে সবাইকে ইনভাইট করে দিই যে ওকে। এখন দেখেন এইখানে দেখেন আপনি যে এটা করলেন, করার পর কিন্তু এখানে আপনার এই পেজটা কিন্তু শো করছে, দেখছেন? এই যে দেখেন, দেখছেন? এই যে আপনার পেজটা যে আপনি ক্রিয়েট করছেন, এখানে এটা তো না করতেন তখন এটা কিন্তু এখানে শো করতো না। এখন আমরা আমাদের পেজে ক্লিক করব, এভাবে আমাদের পেজে কি করব, ক্লিক করব। যদি এখানে যদি একাধিক থাকে যেটা হয় সেটা ক্লিক করব, অথবা এই জায়গাতে ক্লিক করবেন, এই যে এই জায়গাতে, এই জায়গাতে ক্লিক করলে হ্যাঁ, হ্যাঁ, এখানে অনেক সময় প্রোফাইল শো করতে পারে আপনার, আপনার যে প্রোফাইল শো করতে পারে, মেইন অ্যাকাউন্ট যেটা আছে শো করছে না, ওই দেখেন ওর এখানে শো করছে। তাহলে আমরা এটা এইভাবে ক্লিক করব। পেজ এবং প্রোফাইল দুটার মধ্যে শুধু প্রবলেম হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা যে অপশানে গেছিলাম, তারপরে এখান থেকে দেখেন আমাদের যে প্রোফাইলটা আছে, এই যে এখানে যে আমাদের পেজটা আছে, এখান থেকে দেখেন এখানে আছে ডাটা সোর্স। এখন আমরা লিখবো ডাটা সোর্সে ক্লিক, লেখেন। হ্যাঁ, হ্যাঁ, ডাটা সোর্স, অথবা আপনি এটা ইভেন্ট ম্যানেজারে যাবেন, ইভেন্ট ম্যানেজার লেখেন, ইভেন্ট ম্যানেজার। অর্থাৎ আপনি কোনো একটা ফাংশনে গেলে ওইটা পাইলেন না, আপনি পরবর্তীতে ইভেন্ট ম্যানেজারে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন সমস্যা, এই যে এখানে যান, হ্যাঁ ডাটা সোর্সে যাবেন। আচ্ছা, আগে এটা লেখেন, ডাটা সোর্সে যাবো আমরা। নেটের সমস্যা। আচ্ছা, এখানে দেখেন ডাটা সোর্সের এখানে ক্লিক করলে আপনার এখানে আগে যে সব করা ছিল সেগুলো এখানে দেখতে পাবেন, যেগুলো আগে করা ছিল সেগুলো এখানে দেখতে পাবেন ডাটা সোর্সের এখানে। আর আমরা এখানে, আপনার এখানে সব এলোমেলো। আচ্ছা, আমরা এখানে দেখেন কানেক্ট ডাটাতে ক্লিক করব। কানেক্ট ডাটা কি পাইছেন আপনারা? আচ্ছা, ওই ওই এখানে কিন্তু আরেকটা পাবেন ডাটা সেট। কারো এখানে কি ডাটা সেট আছে? যাদের আগের পেজ আছে ডাটা সেট, এই ডাটা সোর্সে ক্লিক করার পরে ডাটা সেট একটা অপশন পাবেন। আচ্ছা, ওইটা যদি না পান, এখন আমরা এখান থেকে করব, এখানে তো এটা তো নাই, কেবল খুললাম তো ওই অপশনগুলো এখন পাওয়া যাবে। এই দেখেন চলে আসছে, এখানেই আমাদের কাজ। কারো এখানে যদি ডাটা সোর্সে যাবেন ডাটা সেট পাবেন, ডাটা সেট না পেলে আমরা দেখেন এই এরকম অপশন পাবেন, এই যে এরকম এরকম অপশন কি পাইছেন আপনারা কেউ? এই যে এখানে অটোমেটিক ডাটা সোর্সে ক্লিক করলে এটা আসবে। আচ্ছা শুনেন, আমরা এখন এটা কন্টিনিউ করি নি, প্লিজ একটু অপেক্ষা করেন। এখন আমাদের এখানে কন্টিনিউ কি, এখানে যাব, এরপর আমরা ইনস্টল কোডে ক্লিক করব। কোথায়? কোড, ম্যানুয়ালি এখানে ক্লিক করব। এই দেখেন বলছিলাম না, একটা কোড দিবে আমাদেরকে, এই কোডটাই এখন আমাদের লাগবে। এই কোডটা এখন আমরা কপি করব। কপি করার পরে এখানে কিন্তু নিয়ম আছে, নিয়মটা পড়ে নেবেন। অর্থাৎ আপনার দুই হেডের মাঝে আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। দুই হেডের আমরা কোডটা কপি করব। কপি করার পর এখন আমরা ওয়ার্ড চলে যাব। এই দেখেন
কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে যাবো। এখানে কোথায় যাব? অর্থাৎ ডাটা সোর্স থেকে আমরা ইনস্টল করে নিলাম কোডটা। ডাটা সোর্স থেকে, অর্থাৎ এটা সেট আপ করতে হবে, ডাটা সোর্স থেকে সেট আপ, মানে কন্টিনিউ পিক্সেল সেট আপ, তারপরে ইনস্টল ম্যানুয়ালি, ওটাতে ক্লিক করলে তখন আমরা কোডটা কপি করে নেব। কোড কপি করে নেওয়ার পরে এখানে আমরা ওয়ার্ডপ্রেসে আসবো। ওয়ার্ডপ্রেসে আসার পর অ্যাপিয়ারেন্সে যাব। এখান থেকে দেখেন লেখা আছে থিম ফাইল এডিটর যাব। পিক্সেল, হ্যাঁ, তারপরে হলো আমরা ইনস্টল করব ম্যানুয়াল। তারপরে আমরা ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে গিয়ে থিম ফাইল এডিটরে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে গিয়ে থিম ফাইল এডিটর, অর্থাৎ অ্যাপিয়ারেন্স থেকে এটা সবাই লেখেন, থিম ফাইল এডিটরে যেতে হবে। অর্থাৎ আমরা কোডটা এখন আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতেছে, বুঝছেন? হ্যাঁ, থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করব আমরা। গেছে সবাই লেখছে? অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এবার ক্লিক করব। আপনারা লেখছেন? আচ্ছা, যাক, এইভাবে আসার পর আমরা অ্যান্ড্রয়েড ক্লিক করব। এখন দেখেন এখানে এই থিমে দেখেন ডাইন পাশে দেখেন থিম ফাইল একটা অপশন আছে, থিম ফাইল, এই যে ডাইন পাশে থিম ফাইল অপশনে, এখান থেকে আমরা একটু স্ক্রল করব। হেডার ডট পিএসপি, না, হেডার ডট পিএসপি থাকবে। ওই থিম হেডারের নিচে অনলি ব্র্যাকেটে লেখা আছে হেডারের মধ্যে। হ্যাঁ, এই যে এটাতে হেডার ডট পিএসপি, এটাতে ক্লিক করব। সবাই লাগেন। এই দেখেন এখানে কি লেখা আছে দেখেন। হ্যাঁ, অর্থাৎ কোন সাইডে এটা থিমের উপর নির্ভর করে। কোন সাইডে পাবেন হেডার ডট পিএসপি এভাবে পাবেন, বুঝছেন? কোন একবার এই লেখাটা উপরে পাবেন, ওই থিম হেডার আছে না, ওইখানে লেখাটা পাবেন। কোন এটা থিমের উপর নির্ভর করে, ওটা থিমের সাথে ওটা উপরে পাবেন। আর যদি এইভাবে থাকে তাহলে এইভাবে করে দিবেন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে আপনার হেডারটা খুঁজবেন। এখানে দুই হেডের মাঝে দিতে হবে, দুই হেডের মাঝে। কোথা দিবেন? দুই হেডের, হ্যাঁ, মনে করেন যে এই হেডটা এখান থেকে জি হেডার, হেডার তো পাইছি একটা, আরেকটা আছে না, এই যেখানে। আচ্ছা, দুই হেডের মাঝে আমরা এই হেডের এই যে এখানে দিব, আমরা লাস্টে দিব দুই হেডের মাঝে। এখন কপি করছি আমরা কোডটা, কপি করলে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে আপডেট করে দিবেন। কি করবেন? হ্যাঁ, এই যে আমরা এখান থেকে কোড নিলাম না, এই যে এটা, এখান থেকে কপি করলাম। এই যে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। হওয়ার পর দুই হেডের মাঝে দিতে হবে, বুঝতে পারছেন? দুই হেডের মাঝে দেওয়ার পর আপডেট করে দিব। কি বলছে
সাকসেসফুলি আমাদের এটা সাকসেস হয়ে গেছে, তাই না? এখন দেখেন আমরা আপডেট ফাইল। এটা আপডেট হয়ে গেছে। এখন আমাদের এটা রিলোড দিয়ে দেখবো পিক্সেল সেটআপটা কাজ হয়েছে কিনা। তাহলে আমরা আমাদের এখানে যাব, রিলোড দিয়ে দেখি। দেখছেন সাকসেসফুলি ডান, দেখছেন আগে কি ছিল? হ্যাঁ জি স্যার। এই এখন দেখেন কি বলছে, এই দেখেন আমাদের পিক্সেল 1 পিক্সেল পাউন্ড, তার মানে এই দেখেন আমাদের সাইডে লিঙ্ক সহকারে দিয়ে দিয়েছে, দেখছেন? জি স্যার। তাহলে আলহামদুলিল্লাহ বলেন এবার। সেম কাজ, একটা ব্লগার, তো আপনাদের একটা ব্লগ সাইট আছে না? তাহলে ব্লগারে করেন, ব্লগার তো দেখেন আপনার এটা পিক্সেল সেট আপ করা নাই, তাহলে ব্লগারে যান। ব্লগারে আপনি করছেন অ্যাকাউন্ট? কোন ইমেল দিয়ে করছেন? 22। আচ্ছা এখন দেখেন তো ওই ব্লগারের মধ্যে আপনি কিভাবে আছে কিনা, পিক্সেল সেট আপ আছে কিনা। এটা হলো আপনার সাইট, তাই না? আপনি তো কিছুই করেন নাই, সিম্পল একটা সাইট। হুম। আচ্ছা মনে করেন যে এটার মধ্যে পিক্সেল সেট আপ আছে নাই, তাহলে এটাতে আপনি সেট আপ করবেন ওই সেম জিনিস, ওই কোড কোড করাই আছে আপনার এখানে। কোডের মধ্যে যে হেডারের মধ্যে এই কোডটা কোড আপনার তো আছেই, এই কোডটা জাস্ট কপি করেন, এই যে কপি করেন, কপি করে এখন এটার আপনার থিমে যাবেন, থিমে যাবেন। ওটাও আমরা গেছিলাম কি হেডার থিম, থিম গেছিলাম না, এরকম থিম কাস্টমাইজ যাবেন। এই যে HTML। এখানে আমরা কন্ট্রোল অ্যাপ দিব, কন্ট্রোল অ্যাপ দিব, কন্ট্রোল অ্যাপ দিয়ে কি লিখবো, হেড। এখানে দেখেন, হেড তো সাইড নট করে দেখা যাচ্ছে। দাঁড়ান ভাই বুঝেন, এই দেখেন এখান থেকে যে ট্যাগটা আছে এই সেম জিনিসটা কপি করে নিয়ে আসবেন, তাহলে আপনাকে খুঁজতে সহজ হবে। দিয়ে দেন, ইন্টার দেন, এই দেখছেন এই যে হেড পেয়ে গেছেন না, এটা হলো উপরে, তার মানে এটা ইন্টার দিবেন, ইন্টার দিয়ে এখন আপনি কপি করেন, স্যার নিচে চলে গেল। সমস্যা নাই। আমি হেডের মাঝে দিছি। না স্যার, এই না স্যার, হেডের মাঝে যায় না স্যার, হেডের এই হেডটা শুরু। স্যার না ওটা হচ্ছে ক্লোজ। স্যার ওটা ক্লোজ। ওই যে জাভাস্ক্রিপ্টের পরে স্যার ক্লোজিং ট্যাগ করে দিতে হবে। শুরু স্যার উপরে ছিল আর ওটা হচ্ছে ক্লোজিং। এখানে জি জি স্যার। এখানে স্যার এখানে কিছু ইস্যু আছে, দেখছেন? ইস্যুটা হলো কি বলছে, লাইন নম্বর 29-83, কলাম নাম্বার 56, এখানে ইবি এখানে মাস বি, এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা আপনাকে বুঝতে হবে। এই ইস্যুটা কি আমি বোঝা দিচ্ছি। যেমন এখানে আপনার 29-73, এটাতে 29-73 29 ইবি, 29-73 সবাই তো হ্যাঁ এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হবে এই দেখেন, ইবি কই, স্যার যে পেজের ভিআই তারপর ইভি আছে। এখানে লেখেন এ এম পি সেমিকলন, সবাই লেখেন ইবির ওখানে লিখবে এ এম পি সেমিকলন, এটা সবাই লেখেন তো আগে, ই এ এম পি সেমিকলন, এটা লেখেন। এটা হলো ব্লগারে করার জন্য এটা একটা সূত্র, বুঝছেন? এ এম পি সেমিকলন সেভ করলাম। যেখানে মার্ক করেছে ইবি, যেখানে মার্ক করছে ইবি, এটা ইবির পরিবর্তে আমরা এ এম পি সেমিকলন দিলাম, ইবিটা কেটে দিলাম। হ্যাঁ এ এম পি, ইবির পরিবর্তে আমরা এ এম পি সেমিকলন, দেখা যায় এবার,
এটা লিখবেন, ইবির পরিবর্তে এটা দিব। দেখেন যত ইস্যু আসবে এটা দিবেন, দেওয়ার পরে সেভ সেভ করি, স্যার সেভ করলাম। এটা সংশোধন হওয়ার পরে আবার বলছে কত নাম্বার দেখেন তো, 75 নাম্বারে বলছে। হুম, 73, 73। এখন কি বলছে, নো স্কিপ। এখন নো স্কিপ কোন জায়গায় আছে? না হয়েছে, এখন নো স্কিপ এখানে, এখানে বসবে, এই যে এখানে এ এম পি সেমিকোলন। হ্যাঁ, এই জায়গায় এখানে কিন্তু ইন্টি, এখানে কিন্তু বলে দিয়েছে, দেখেন আপনি বলে দিয়েছে কিন্তু ইস্যুটা কি বুঝছেন। এখন দেখেন কি বলে, সাকসেসফুল দেখা কিনা দেখছেন, সাকসেসফুল। এই পর্যন্ত আপনাকে করতে হবে। এটাই আমাদের, এটা এখন হয়েছে কিনা চেক করবো। বিয়ে করি, বিয়ে তো করাই আছে তাই না, এখানে রিলোড দেখি তো, দেখছেন